নমস্কার। আজকে হবে চিকেন পাতুরি। অনেক দিন পর আবার একটি রেসিপি নিয়ে এলাম আপনাদের সামনে। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম 500 চিকেন। আমি এখানে নিয়ে নিয়েছি আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, ধনিয়া, জিরা আর পেঁয়াজ। এগুলোকে আমি এখন পেস্ট করব। না ভয় পাবেন না, এত মশলা আমি একটা তরকারিতে দেবো না। তার জন্য আলাদা চিকেন হচ্ছে, দুটো মশলা একসঙ্গে হবে। মশলা রেডি। এটাকে সব মশলা দিয়ে মেখে রাখবো। তার জন্য এখানে নিয়েছি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ি আর অল্প চিনি। তারপরে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটাকে। এবার দেবো আমি সর্ষের তেল। বেশ খানিকটা লাগবে সর্ষের তেল। হয়ে গেছে ম্যারিনেশন করা। এরপরে আমি দেবো এর মধ্যে এই সবুজ খোসাটা, গন্ধরাজ লেবুর সবুজ খোসাটা একটু দিয়ে দেবো। দিয়ে দিলাম। এরপর এটাকে রেখে দেবো আমি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এই পাতা নিয়ে এসেছি। পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই যে এখানে বসিয়ে দিয়েছি লোহার তাওয়া। পাতাটা পরিষ্কার করে আমি বসিয়ে দিলাম তাওয়ার উপরে। এবার পাতার উপরে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এর উপরে দিয়ে দেবো আমি অল্প একটু নুন। এরপরে আমি গোটা পাতাটাই ভালো করে মেখে নেব। তেলটাকে মেখে নিয়েছি। এবার আমি এক এক করে চিকেনগুলোকে সাজিয়ে দেব পাতার উপরে। পাতার মধ্যে সাজিয়ে দিয়ে দিলাম। এবার আমি উপর দিয়ে দেবো একটু সর্ষের তেল। এরপরে আমি দিয়ে দেবো একটু লেবুর খোসা, গন্ধরাজ লেবুর খোসা ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য। গ্যাসটাকে আমি কিন্তু খুব জোরে দেব না, একটু কমিয়েই দেবো। দেখো কেমন ফুটছে। এরকমভাবে আস্তে আস্তে হতে দেবো, সময় লাগবে। জোরে দিলে পাতাটা পুড়ে যেতে পারে, তখন নিচটা পুড়ে নষ্ট হয়ে যাবে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। অনেক জল বেরিয়ে গেছে, এখন আর আমি ঢাকাটা দেব না। তবে হালকাতে একটু পাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে চারদিকে সুন্দর করে ভাজা হয়। চিকেনটা সেদ্ধ হয়ে যায় তার জন্য। এবার আমি এমনিকে খোলাই ছেড়ে দেবো, এরকম আস্তে আস্তে সময় নিয়ে সেদ্ধ করব। হয়ে গেছে। এই পর্যায়ে আমি পাতাটাকে উল্টে নেব। পাতা দিয়ে নেবো এইভাবে। তারপরে এই পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এইটার উপর দিয়ে দেবো। এইভাবে থালাটাকে দিয়ে আস্তে করে নামিয়ে দেবো। উল্টে নিয়েছি, আর এরকম একটা সুন্দর কালার দাঁড়িয়ে গেছে উপরে। এরপরে আমি আবার একটু সরষের তেল দিয়ে দেবো উপর থেকে। এখন খুব বেশি প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। এরকম করে এখনও 10 থেকে 15 মিনিট চিকেনটা হবে।
এবার লেগে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ভেজে নেব। রেডি চিকেন পাতুরি। কার কেমন লাগছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলাম আমি থালাতে।